সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে। প্রথম অধ্যায়, প্রয়োজন বুঝে যোগাযোগ করি। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো। এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে বা উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দল উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটা নমুনা উত্তর দেওয়া হলো। নিচে নমুনা উত্তরটা আমরা দেখি। এখানে কতগুলো তথ্য দেওয়া আছে। বাড়িতে কেউ অসুস্থ হলে এই যোগাযোগের উদ্দেশ্য কি? অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: পরিবারের সদস্যদের সাথে, ডাক্তার, কাছের হাসপাতাল, অ্যাম্বুলেন্স, হেল্পলাইন 16263 নম্বরে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। এবার আসো, স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে, কি করতে হবে এখন? যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে পরিচয়পত্র খোঁজার চেষ্টা করা। কার সাথে আমরা যোগাযোগ করব? শিক্ষকের সাথে, সহপাঠীর সাথে, দপ্তরের সাথে, কেউ পেয়েছে কিনা। যেভাবে আমরা উদ্দেশ্য প্রকাশ করতে পারি: পরিচয়পত্রের বর্ণনা দেওয়া, কোন ক্লাসের নাম কি, এগুলো আর কি, ফোন নাম্বার বলা, ঠিকানা বলা। হচ্ছে এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি। তো এখন যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে কি? ওই স্থানের ঠিকানা জানার চেষ্টা করা। আমরা ওই স্থানের ঠিকানা কি জানার চেষ্টা করব। যার পরে যার সঙ্গে যোগাযোগ করব, যে দাওয়াত দিয়েছে তার সাথে যোগাযোগ করতে পারি, পরিচিত কাউকে জিজ্ঞেস করে, আরেকটা হচ্ছে গুগল ম্যাপের সাহায্যে। এবার যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: এলাকার নাম ঠিকানা জানতে চাওয়া, কিভাবে যেতে হবে তা জানতে চাওয়া, কত খরচ হতে পারে তা জানতে চাওয়া। এবার আছে একজন বন্ধু বেশ কিছুদিন স্কুলে আসছে না। এখন যোগাযোগের উদ্দেশ্য কি? কেন আসে না তা খোঁজ নেওয়া। কেন আসে না কি করতে হবে? তা খোঁজ নিতে হবে। আমরা যার সঙ্গে যোগাযোগ করতে পারি: শ্রেণীর শিক্ষকের সাথে, সহপাঠীর সাথে, তার পরিবারের লোকজনের সাথে আমরা যোগাযোগ করতে পারি। কেন সে আসছে না? যেভাবে আমরা উদ্দেশ্য প্রকাশ করতে পারি: কেন আসছে না তার কারণ জানতে চাওয়া। তাদের পরিবারের সদস্য বা অন্য বন্ধু বান্ধব যার কাছের লোক তাকে জিজ্ঞাসা করব, কেন আসছে না তার কারণ জানতে চাওয়া। অসুস্থ কিনা তা জানতে চাওয়া। এরপর এলাকায় অপরিচিত শিশু পাওয়া গেছে। এখন যোগাযোগের উদ্দেশ্য কি? তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া। এটা হচ্ছে যোগাযোগের মূল উদ্দেশ্য। এখন যার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি: এলাকার যে চেয়ারম্যান আছে, মেম্বারের সাথে। তারপর হেল্পলাইনে অর্থাৎ থানাতে আমরা ফোন দিতে পারি এই নম্বরের সাথে যোগাযোগ করে। এরপরে শিশুর যেভাবে উদ্দেশ্য প্রকাশ করতে পারি আমরা: শিশুর পরিচয় কি তা জানতে চাওয়া, তার বাবা মা কে জানতে চাওয়া, কিভাবে তাকে পৌঁছে দেওয়া যায় তা জানতে চাওয়া। এই 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। স্কুলের সামনে বড় একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে শিক্ষকরা আছেন। ব্যানারে লেখা আছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। কয়েকজন শিক্ষার্থীর হাতে কয়েকটি প্লে কার্ড দেখা যাচ্ছে। সেখানে এই বিশেষ দিনটি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে, যেমন গাছ লাগান, পরিবেশ, গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, আসুন আমরা গাছ লাগাই, আসুন আমরা গাছ লাগাই, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। এই যে একটা স্লোগান। এখন আমাদের চকটা যদি আমরা পূরণ করি, সেখানে শিক্ষার্থীরা, খেয়াল করো, শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে? জনগণকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীরা কি দাঁড়িয়ে আছে। এই যোগাযোগে কোনো চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে। বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা, এই অনুভূতিটা প্রকাশ ঘটেছে। আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত? সহপাঠীদেরকে গাছ লাগাতে উৎসাহ দিয়ে, তাদের যে সহপাঠী আছে তাদেরকে গাছ লাগাতে উৎসাহ দিয়ে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত।
হ্যাঁ, থানায় এসেছেন দুজন লোক। এখানে শিমুর বাবা এসেছে, তার একটা ছেলে হারিয়ে গেছে। এখন কিভাবে যোগাযোগ করবে, আমরা নিচে চকটা পূরণ করি। শিমুর বাবা, হ্যাঁ, শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানায় যোগাযোগ করেছেন? শিমুর ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই শিমুর ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য যোগাযোগ করছেন। তারপর এখানে শিমুর বাবা কোন চিন্তা অনুভূতি প্রকাশ ঘটেছে? এখানে সন্তানের প্রতি স্নেহ ও নিরাপত্তা নিয়ে বাবার নিরাপত্তা নিয়ে বাবার অনুভূতি প্রকাশ ঘটেছে। সন্তানের প্রতি স্নেহ ও নিরাপত্তা নিয়ে বাবার অনুভূতি প্রকাশ ঘটেছে। কিভাবে শিমুর বাবা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন? তা আমরা মাইকিং করে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তিনি এই উদ্দেশ্যটা প্রকাশ করতে পারতেন। যোগাযোগের উদ্দেশ্য, আমরা বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ করি। এসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। কারো খবর নেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু চাওয়া, কোনো উত্তর খোঁজা, কিংবা আরও নানা প্রয়োজনে যোগাযোগের দরকার হয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা নিয়ে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য নানা রকম হয়। এখন আসো কার্যকর উপায়ে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি। যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক দুটো ধরন আছে, আমরা দুইটা ভাবে যোগাযোগ করতে পারি, একটা ভাষিকভাবে আর একটা হলো অভাষিকভাবে। দৈনন্দিন জীবনে আমরা যেমন লিখে, বলে, ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। আমরা লিখেছি এরকম তথ্য দিই, মুখে বলে আমরা যোগাযোগ করতে পারি, আবার ইশারা বা ইঙ্গিত দিয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করি। যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। কাউকে জন্মদিনে দাওয়াত যেভাবে দেওয়া হয়, শোক সম্পদ আহ, শোক সন্তপ্ত পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলা যায় না। দুই রকমভাবে করতে হয়। কথা বলার সময় প্রসঙ্গকে বিবেচনা নিতে হয়। তারপরে মর্যাদা অনুযায়ী তখন সর্বনাম আর ক্রিয়াপদের ব্যবহার দিকে খেয়াল রাখতে হয়। যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতির প্রকাশ যথাযথ হলো কিনা সেটা খেয়াল রাখতে হয়। ব্যক্তিগত যোগাযোগ ও আনুষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য কিন্তু একরকম না। উদ্দেশ্য অনুযায়ী যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে একই প্রয়োজনে একাধিক উপায়ে যোগাযোগ করা দরকার হয়। যেমন মৌখিক যোগাযোগের ক্ষেত্রে আমরা অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন গুরুত্বপূর্ণ। যেমন মুখে আমরা যখন যোগাযোগ করব তখন আমরা অনেক সময় আমরা হাত দিয়ে অঙ্গভঙ্গি করে দেখাই, গলার স্বর দিয়ে উঠানামা করে, বা আমরা তাকাই, তার সাথে কীভাবে তাকাই, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যেভাবে পরিস্থিতি, চিন্তা, অনুভূতি প্রকাশ করা যেতে পারে তার একটা নমুনা দেওয়া হলো। যেমন যোগাযোগের উদ্দেশ্যটা কি? বন্ধুর জন্মদিনে যোগ দেওয়ার জন্য অভিভাবকের কাছে অনুমতি চাওয়া। যেভাবে পরিস্থিতি তুলে ধরা যেতে পারে, মা, সামনের শুক্রবার আমার এক বন্ধুর জন্মদিন, সেদিন বিকেল আমাদের ক্লাসের কয়েকজন দাওয়াত দিয়েছে। এখন যেভাবে চিন্তা বা অনুভূতি প্রকাশ করে যেতে পারে, সেদিন অনেক মজা হবে মা, সেখানে গেলে সবাই মিলে আনন্দ করতে পারবো, এটা আমরা মাকে বোঝালাম। তো উদ্দেশ্য কি প্রকাশ করে যেতে পারে? বিকেলে অনুষ্ঠান শেষ করে আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো, এই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমি আপনার অনুমতি চাই। এভাবে আমরা যোগাযোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।